হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? কালকে আমাদের ফুল ফ্যামিলির একটা ইনভাইটেশন ছিল, তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছিলাম। আমরা আমাদের ফ্যামিলির সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। ইনভাইটেশনটা ছিল মূলত আমার আম্মুর মামাতো ভাইয়ের ছেলে হয়েছে, সেই উপলক্ষে আকিকার দাওয়া। তো আমরা আমাদের বাসা থেকে ফার্স্টে রওনা হয়েছি আমার নানু বাড়িতে যাব বলে। আমাদের নানু বাড়ির সবাই ইনভাইটেড ছিল, সো আমরা চিন্তা করেছি তাদেরকে পিক করে তারপর আমরা একসাথে যাব সবাই মিলে। তো ফার্স্টে আমরা চলে এসেছি আমার নানু বাড়িতে। আমার নানু বাড়ি কিন্তু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, জাস্ট 20 থেকে 25 মিনিটের রাস্তা। তো নানু বাড়িতে এসে আমরা সবাইকে পিক করে একসাথে রওনা দিয়েছি। একসাথে কোথাও যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর সবাই মিলে একসাথে গেলে যেটা হয়, আমাদের সবসময় পিছনে বসতে হয় আর ঝাঁকি খেতে হয়। সো এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম যে আমাদের সবসময় কেনই বা পিছনে বসতে হয়। আমাদের যেখানে দাওয়াত ছিল আমরা অলমোস্ট সেখানে চলে গিয়েছি, কিন্তু আমরা বাসার ভিতরে গিয়েছিলাম, বাট এত পরিমাণে গরম ছিল যে আমরা বাইরে এসে গাছের নিচে দাঁড়িয়েছি। গরম থাকার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ ছিল, এর জন্য হয়তো এত বেশি গরম লেগেছে। তো আমাদের প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, তো ফাইনালি আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখন আমাদেরকে খাবার দিবে, আর আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল। আমি জাস্ট ভাবছিলাম যে কখন আমাকে খাবার দিবে, বাট আমার সাথে যা হলো তা আসলে মেনে নেওয়ার মতো না। সবাইকে খাবার দিয়ে ফেলছে, জাস্ট আমরা এই কয়জন বাকি ছিলাম, বাট আমাদেরকে দিচ্ছিলই না, আর আমরা এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম। যাই হোক, ফাইনালি আমাদের সবাইকে খাবার দিয়ে দিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়ার পালা, আর খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমি যে কোনো জায়গায় দাওয়াতে গেলে কখনোই খাবার নিয়ে বদনাম করি না, কারণ খাবারটা আমার রিজিকে ছিল, তাই আমি খেয়েছি। খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে এসে দাঁড়িয়েছি, কারণ বললামই ভিতরে প্রচুর পরিমাণে গরম ছিল। মামা আমাকে জিজ্ঞেস করছিল যে আইসক্রিম খাবো কিনা, তো আমি বলতেছিলাম যে হ্যাঁ খাবো। তো একটা আইসক্রিম ওয়ালা সেখানে দাঁড়াইছিল, তো মামা সবাইকে নিয়ে গিয়েছে আইসক্রিম কিনে দেওয়ার জন্য, আর আমাদের সবাইকে মামা আইসক্রিম কিনে দিয়েছে। আর এই গরমে খাওয়ার পর আইসক্রিম খেতে যে কি একটা শান্তি লেগেছে, জাস্ট বলার মতো না। তো আমরা সবাই মনের সুখে আইসক্রিম খাচ্ছিলাম। এখন আইসক্রিম খেতে খেতে আমরা সবাই আমাদের গাড়ির কাছে যাব, কারণ এখন আমরা চলে যাব। আর বড়রা সবাই বড়দের থেকে বিদায় নিচ্ছিল, আর আমরা ছোটরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। আমরা আমাদের গাড়ির কাছে এসে বসে আছি, কিন্তু আমার আব্বু জানি কোথায় চলে গিয়েছিল, তাই আমরা সবাই এখানে বসে বসে আরামসে একটু রেস্ট নিচ্ছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। এইদিকে আমার বোন মনের সুখে আইসক্রিম খাচ্ছে, কিন্তু আমি যে পিছন থেকে ওর ভিডিও নিচ্ছি এটাও একদমই বুঝতেই পারে নাই। ওকে খুবই ফানি লাগতেছিল। তো আমরা এখন ওইখান থেকে সবাই ব্যাক করি আমার নানুর বাড়িতে। আমরা নানুর বাড়িতে এসেছি, আমরা বাসায় যাব সন্ধ্যার দিকে, তাই এখানে একটু আসলাম। নানুর বাড়িতে এখন আর একদমই আসা হয় না, আগে তো অনেক আসতাম এবং এসে 10 থেকে 15 দিনের মতো বেড়াতাম। এগুলো আমার নানুর হাঁসের বাচ্চা। হাঁসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, বাট ওরা আমাকে দেখে কেন জানি ভয় পাচ্ছিল। আমার নানুর বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে কিনা গেলে অনেক বেশি ভালো লাগে। আর আমার নানুর বাড়ি পূর্বাচলে। পূর্বাচল চেনে না এমন একটাও মানুষ এখন পাওয়া যাবে না, কারণ বেশিরভাগ মানুষই এখন পূর্বাচল ঘুরতে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতে চলে আসি। এই জায়গাটাতে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে, মনটা একদমই ভালো হয়ে গিয়েছে। তারপর আমরা ছবি টবি তুলে আবার নানু বাড়িতে চলে আসি। তারপর বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পর সবকিছু একদম ভিজে গিয়েছে। আর এগুলো আমার মামির মুরগিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তারা আসলে কোনো কিছুই কিনে খায় না, সবকিছু আসলে নিজেদের হাতের। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার নানুর উঠানে এতগুলা পেয়ারা গাছ, পেয়ারা ধরে একদম গাছটা একদম নিচে পড়ে আছে, এরকম একটা অবস্থা। মাশাআল্লাহ অনেকগুলো পেয়ারা ধরেছে। এই দিকে আমার বোন যখনই আসবে তখনই নানুর আলমারি খুলে দেখবে যে নানুর কোন কোন শাড়িগুলো সুন্দর, আর সেগুলো সে নিয়ে যাবে, কারণ সেগুলো পরে ছবি তুলবে এই জন্য। আর নানু বলে যে নিয়ে যা, আমি তো আর এখন এগুলো পরি না। তো এটা নিয়ে আমি ওকে ভেঙ্গাচ্ছিলাম। আমরা প্রতিবার নানু বাড়িতে গেলে কখনোই খালি হাতে আসতে পারি না। নানু আর মামারা আমাদের এত কিছু দিয়ে দেয় যে কি করব না করলেও তারা শুনে না। আমার নানুর বাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ। আমরা আসার সময় মামা গাছে উঠেছে কাঁঠাল পাড়ার জন্য, সেগুলো নাকি আমাদেরকে দিয়ে দিবে। করার পরও মামা শুনে নাই। আর কাঁঠালগুলো কিন্তু অনেক বেশি মজা। আমার আবার পেয়ারা খেতে ইচ্ছে করছিল, কিন্তু একটা পেয়ারাও পাকে নাই, তাই আমি একটা ছোট্ট পেয়ারা ছিঁড়ছিলাম খাওয়ার জন্য। তো এখন আমাদের যাওয়ার অনেকটাই সময় হয়ে গিয়েছে। আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন আমরা বাসার দিকে ব্যাক করব। আর বৃষ্টি এসে সবকিছু একদম ভিজিয়ে দিয়ে গিয়েছে। আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা সবাই বাসায় চলে যাব। নানু বাড়িতে আসলে আমার আর একদমই যেতে ইচ্ছা করে না, খুবই মায়া লাগে। সবাইকে বিদায় দিচ্ছিলাম আর আমার খুবই কষ্ট লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই, কিন্তু এটা তো আর সম্ভব না। আর আমার আম্মু এখানে মরিচ তুলতেছে, কারণ এই মরিচগুলো নাকি অনেক বেশি ঝাল। বাজার থেকে যেগুলো আমরা কিনি সেগুলো তেমন একটা ভালো হয় না, এগুলো অথেন্টিক, একদম হাতের অরিজিনাল। তাই আমার আম্মু নিয়ে নিল কয়েকটা। এখন আমরা বাসায় চলে যাব। আর আমরা বাসায় যেতে যেতে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, খুবই ভালো লাগছিল আমার কাছে। নানু বাড়িতে গেলে আর আসতেই মন চায় না, মনে হয় সেখানেই থেকে যাই। আমার মতো কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।